ভাইয়ের কাছে একটু কল দিয়ে দেখি। ভাই কথা এখনো খবর হলো না, দেখি কি হয়েছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? না ভাই, আমি ভালো না, আমার শরীরটা ভালো না ভাই। ঈদের তো কাছাকাছি আইছে, রোজাও প্রায় শেষ হয়ে যায়। আমার রোজার ইফতারও দিলেন, আমি অসুস্থ মানুষ, রোজা থাকতে পারি না। লেগে কি ভাই গো, রোজি কামাই ইফতারও কি আমার কপালে জুটল না। হ্যাঁ ভাই, কইলেন তো কথা। তো ভাই একটা কথা কই আপনারে, ভাই আপনি কি আমার ঈদের আগে নিতে আইবেন? আমি একলা কেমনে জানো, হারা আমার দেয় না, আপনাকে লগে রাগ করবে। ওই যে আপনার হোর বাড়ির লোক আইব। হ্যাঁ ভাই, ঈদের পরে আইবেন নিতে। ওই ঈদের পরে আপনার আবার লইয়ে যাইব। হ্যাঁ ভাই, বাপের ফ্যামিলির লোকের চেয়ে আপনার শ্বশুর বাড়ির লোকেরা বড়, টাকা পয়সা বড়, মানে গুলো বড়। লেগে আমার নিতে পাইবেন না, আমার এখন একলা যাইতে। হ্যাঁ ভাই, আপনাকে ওই ভালো দিন দিয়েছেন, বিয়ে দূরে, খোঁজ খবর লন না। ভাই থাক, আপনারা তো কথা করার দরকার নেই, আল্লাহ শুন। আপনাকে রইতেছে ভাই, আজকে যদি বাপ বাচ্চা থাকতো, তা বাপে মাসে একবার হইলো আইতো রে ভাই। আমি কি কপাল লইয়ে দুর্নীতি আইছি। রোজার ইফতারও দিলেন না, নুন দিয়ে খাই না, মরিচ দিয়ে খাই না, উপাস তাই এই খবরটাও লইতে পারেন না। না, আপনার ফোনে আমার লাগে টাকা থাকবো কেমনে? আপনার ফোনের টাকা আপনার ওদিকেই খরচ হয়, কারণ আপনার শ্বশুর বাড়ির লোকের টাকা আছে। তো ভাই একটা কথা মনে রাখেন, যার মাথার তেল আছে হারে তেল দেয়, যার মাথার তেল নেই হারে দেয় না। কি লেগে জানেন? বেশি দেওয়া লাগবে, আর ওইটা আবার হিরেও দিতে পারবো না। হ্যাঁ লেগে তা ঠিক আছে ভাই, আপনার আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার টাকা পয়সা দিয়েছে, আরও দেব। আমার আল্লাহ টাকা পয়সা তেমন দেয় নাই, তাতে আমার দুঃখ নেই, আলহামদুলিল্লাহ। কারণ আমার মা হাতে মা এই দুনিয়ায় কষ্ট করে গেছে, ওই ছিল কষ্ট করলে কোনো সমস্যা নাই। তো থাক, আমার লাগে টেনশন করেন না, আমি দোয়া করি আপনার ভালো থাকেন।